অসমের লাখ লাখ মহিলারা লাভ করলেন অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা। অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা পেয়ে খুশি রাজ্যের লাখ লাখ মহিলা। এদিকে অরুণোদয় প্রকল্পের দন বিতরণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় মন্তব্য করেন। তিনি বলেন, অরুণোদয় এটা শুধু একটি প্রকল্প নয়, আমি এটাকে ধীরে ধীরে একটি পরিবারে পরিণত করব। অরুণোদয় পাওয়া মহিলা সকলরা একটি পরিবার। আপনাদের শুধু একটি কাজ করতে হবে, বিজেপিকে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, ৯,০০০ টাকা কিভাবে খরচ করবেন তা আমি বলবো না, আপনারা যেভাবে ভালো বুঝেন সেভাবেই খরচ করবেন। বহাগ বিহুর আনন্দটা পালন করুন। বহাগ বিহুর নতুন সরকার আসলে আগামী ৫ বছর আরও আনন্দের দিন আসবে। সেই সাথে যারা এখনও পর্যন্ত অরুণোদয় পাননি তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অরুণোদয় না পাওয়া মহিলাদের খুব শীঘ্রই প্রদান করা হবে অরুণোদয় প্রকল্প। সেই সাথে ১২৫০ টাকা থেকে বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের দন। সেই সাথে রেশন কার্ডে আরও একটি সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আবার আসলে রেশন ব্যবস্থায়ও পরিবর্তন আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পরে রেশন কার্ডে চিনি, লবং, ডাল এবং সরষের তেলের সাথে আধা কেজি করে চা পাতাও দেওয়া হবে রেশন কার্ডের হিতাধিকারীদের। এবার পিএম কিষাণ যোজনার কৃষকদের জন্য জরুরি খবর। পিএম কিষাণ যোজনার কোটি কোটি হিতাধিকারীরা খুব শীঘ্রই পেতে চলেছেন ২২তম কিস্তির টাকা। আগামী ১৩ মার্চ ২২তম কিস্তির ২,০০০ টাকা কৃষকদের প্রদান করা হবে। তবে কেওয়াইসি করা না থাকলে টাকা নাও পেতে পারেন। বছরে ৩টি কিস্তিতে ৬,০০০ টাকা করে লাভ করেন কৃষকরা। এই প্রকল্পকে বলা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পে ইতিমধ্যে ২১তম কিস্তি প্রদান করা হয়েছে। এবার ২২তম কিস্তির পালা। আগামী ১৩ মার্চ ২২তম কিস্তি প্রদান করা হবে কৃষকদের। তবে কেওয়াইসি আপডেট না হলে হিতাধিকারীরা পেতে নাও পারেন কিস্তির টাকা। অ্যাকাউন্টে ২,০০০ টাকা লাভ করার জন্য ৩টি কাজ করতে হবে। প্রধানত পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। নতুনভাবে আবেদন করা সব কৃষকদের ফার্মার আইডি বানাতে হবে। সেই সাথে আধারের সাথে লিঙ্ক করা হতে হবে মোবাইল নাম্বার। ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রীর গাড়িতে ২ যুবকের হামলায় ৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত সহ ৪ চালক আহত হয়েছেন। সোমবার রাতে কাটিগড়া বিধানসভার ভুবনেশ্বর নগর গ্রামে এই ঘটনাটি ঘটে। বরযাত্রীর গাড়িতে আক্রমণের ঘটনা ঘিরে রাতে বিরাজ করে টানটান উত্তেজনাকর পরিস্থিতি। জানা গেছে, এদিন কাটিগড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রীর দল গিয়েছিল ভুবনেশ্বর নগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয় এক যুবকের। এক সময় সামান্য বিবাদ ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির পর স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ধারালো অস্ত্রসহ আরেক যুবককে নিয়ে আসে। তারপর শুরু হয় তাণ্ডব লীলা। ২ যুবক মিলে একের পর এক বরযাত্রীর গাড়িতে হামলা শুরু করে। এতে বরপক্ষের কমপক্ষে ৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ৪ জন চালক আহত হন। একসময় প্রাণ ভয়ে চালকরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্যমতে এই ২ যুবক এমন উন্মত্ত ছিল যে ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়েছে তাদের। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিহারা পুলিশ। আটক করা হয় অভিযুক্ত ২ যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। অসমের ৩টি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপির যোগেন মোহন, তেরস গোয়ালা এবং ইউপিপিএলের প্রমোদ বড়ো। সোমবার ৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রতিটি আসনের জন্য মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় রাজ্যসভার অসমের 3টি আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার রাজীব ভট্টাচার্য সোমবার 3 প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী 16 মার্চ রাজ্যসভা নির্বাচনের দিন নির্ধারিত ছিল। তবে কোনো আসনে একাধিক মনোনয়নপত্র জমা পড়লে তবেই নির্ধারিত দিনে ভোট গ্রহণ হতো।
কিন্তু 3টি আসনের জন্য কেবল যোগেন মোহন, তেরস গোয়ালা এবং প্রমোদ বড়ই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ফলে শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। সেই অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বিজেপির 2 প্রার্থী যোগেন মোহন এবং তেরস গোয়ালা ও ইউপিপিএলের প্রমোদ বড়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে প্রাণ হারালেন বছর 25-এর যুবক বিশ্বজিৎ সেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই পশ্চিম কাটিগড়া সীমান্ত অঞ্চলের সৈদপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার পরিজন ও প্রতিবেশীদের কান্নায় বাড়ি হয়ে ওঠে পরিবেশ। পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ গুমরা বাজারের একটি বেসরকারি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। গত বুধবার প্রতিদিনের মতো কাজ শেষ করে বাইকে সাদিরকাল হরিটিকর পূর্ত সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত প্রায় 8টার সময় বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে আমতলা বাজারে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে ফেলে দেয়। এরপর গাড়ির চালক দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। রবিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এবার জনজাতিকরণের দাবিতে উত্তাল হবেন নিম্ন অসম। এবার 13 মার্চ 36 ঘন্টা অসম বন্ধের ডাক দিল আক্রাসু। 13 মার্চ আক্রাসুর ধারাবাহিক আন্দোলন ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে আক্রাসুর দাবি পূরণ না হলে জঙ্গি আন্দোলন করার হুঙ্কার। আবার জনজাতিকরণের দাবিতে কাঁপবে নিম্ন অসম। 13 এবং 14 মার্চ অসম বন্ধ ঘোষণা করেছে আক্রাসু। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে 36 ঘন্টা অসম বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের দিনেই 36 ঘন্টা অসম বন্ধ ঘোষণা। জনজাতিকরণ এবং পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে এই বন্ধ ঘোষণা করা হয়েছে। 13 মার্চ থেকে আক্রাসুর ধারাবাহিক আন্দোলন ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে কোচ রাজবংশী জনগোষ্ঠীর দাবি পূরণ করার আহ্বান জানানো হয়েছে। আক্রাসুর দাবি পূরণ না করা হলে বিজেপি বিরোধী পন্থা হাতে নেওয়ার হুঙ্কার দেওয়া হয়েছে। আগামী 15 মার্চ গোসাইগাঁও এবং কুকরাঝারে হবে বাইক র্যালি। 17 মার্চ বাক্সায় হবে র্যালি। এবার বিজেপির বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 2 দিনের কর্মসূচি নিয়ে অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 13 এবং 14 মার্চ অসমে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে আগামী 15 মার্চ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আসবেন অসমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 15 মার্চ নইলে 16 মার্চ এই 2 দিনের মধ্যে একদিনে বিজেপি ঘোষণা করবে তাদের প্রথম প্রার্থী তালিকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রার্থিত্ব নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে পড়েছে, শুধুমাত্র প্রার্থী তালিকা প্রকাশ করা সময়ের অপেক্ষা। আগামী 15 মার্চ নইলে 16 মার্চ ঘোষণা করা হবে বিজেপির প্রথম প্রার্থী তালিকা।